হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে কোনো ইমেজের আপনি কিভাবে পিডিএফ তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। তাছাড়াও যে কোনো ডকুমেন্ট, এনআইডির অনলাইন কপি, পাসপোর্টের অনলাইন কপি, তাছাড়াও বিভিন্ন ধরনের ডকুমেন্ট কিন্তু আপনি পিডিএফ তৈরি করতে পারবেন খুব সহজেই। সো বন্ধুরা, কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ জুড়ে এই ভিডিওটি কন্টিনিউ করলে খুব সহজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আর একটা রিকোয়েস্ট অবশ্যই থাকছে, ভিডিওতে লাইক না করে থাকলে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অলরাইট বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে আসার পর উপরের দিকে সার্চ বক্সে ক্লিক করে দিবেন এবং এইখানে লিখবেন স্ক্যান পিডিএফ। সো এটা লেখার সাথে সাথে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা বের হয়ে আসবে, তো এই অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করে দিবেন। লোগোটা ভালো করে দেখে নিন, কারণ এই অ্যাপ্লিকেশনটাই ইনস্টল করতে হবে। সো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর জাস্ট আপনারা কি করবেন, ওপেনে ক্লিক করে ওপেন করে দিবেন। সো ওপেনে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এইখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হয়। সো ওয়েট করার পর অবশ্যই আপনার ফোনে নেট কানেকশন থাকলে একটা অ্যাড আসতে পারে। তো এইখানে একটা দেখে স্কিপ ভিডিওতে ক্লিক করে বা স্কিপ অ্যাডে ক্লিক করে অ্যাডটা কেটে দিতে পারেন। সো কেটে দেওয়ার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মতো একটা আইকন রয়েছে। সো এই আইকনটার উপরে একটা ক্লিক করে দিবেন। এই আইকনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে একটি অ্যালাউ পারমিশন দিতে হতে পারে। সো অ্যালাউতে ক্লিক করে পারমিশনটা দিয়ে নেবেন। সো পারমিশনটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফোনে থাকা ক্যামেরাটি ওপেন হয়ে গেছে এবং আমি ক্যামেরার সামনে কিন্তু একটা লেখা বা ডকুমেন্ট রেখেছি। তো আপনার যে কোনো ডকুমেন্ট হোক না কেন, এটা রাখার পর আপনারা জাস্ট কী করবেন, আপনার ফোনের ক্যামেরাটা এইখানে নিয়ে আসবেন। সো যতটুকু সম্ভব সুন্দর করে আপনারা তুলবেন, যত সুন্দর করে তুলবেন ততই কিন্তু ভালো হবে। সো এই ক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি ফ্ল্যাশ লাইটের কখনো ঝামেলা হয়, উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশ লাইটের অপশন রয়েছে। সো এখানে ফ্ল্যাশ অন অফ, তো এটা আপনারা দুটোই করতে পারবেন। সো করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এইচডি মোড। সো এই এইচডি মোড থেকে আপনারা সাইজগুলো চেঞ্জ করতে পারবেন, কোন সাইজে আপনি ফটোটা তুলতে চাচ্ছেন। তো এখানে কিন্তু আপনি ডক্সেই রাখবেন। দেন ডক্সে রাখার পর এখানে যে বাটনটা রয়েছে দেখতে পাচ্ছেন, সাদা একটা বড় বাটন। সো এই বাটনটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এইটার উপরে ক্লিক করার পর আর একটা অপশন দেখিয়ে দিচ্ছি। আপনার যদি আগে কোনো ছবি তোলা থাকে, যে ছবিটা আপনি ইনপুট করতে চাচ্ছেন, তাহলে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে ইনপুট ইমেজ। সো এইটার উপরে ক্লিক করে দিবেন। দেন আপনার ফাইল থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন, সেটাই কিন্তু পিডিএফ তৈরি হয়ে যাবে। সো এখানে জাস্ট আমরা কি করব, সরাসরি ছবি তুলে এটাকে আমরা পিডিএফে কনভার্ট করব। সো এটার উপরে রাখলাম। দেন এইখানে এই সাদা বাটনটির উপরে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলে এখানে জাস্ট আপনারা ধরে রাখবেন। ধরে রাখার পর অবশ্যই অটোমেটিকলিভাবে কিন্তু এটা নিয়ে যাবে। সো নেওয়ার পর পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এটাকে ক্রপ করতে পারেন, তাছাড়াও ডানে বামে এটা করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 4টা অপশন চলে আসছে। তো এই 4টা আপনারা কি করবেন, যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই আপনি রাখবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এতটুকু আমার প্রয়োজন, বাকি অংশ কিন্তু আমার প্রয়োজন না। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু এরকম করতে পারেন। তো এরকম ঠিক করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নেক্সট নামে একটা বাটন রয়েছে। সো এই বাটনটির উপরে একটা ট্যাপ করে দিবেন। সো ট্যাপ করে দিলেই জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন যে নতুন করে একটা অপশন চলে আসছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন রয়েছে, যে অপশনগুলোকে আপনারা ক্লিক করে পিডিএফ করতে পারেন। সো এটার উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অন্যরকম হয়ে গেছে। এটার উপরে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করলাম। তো আপনারা যেটা খুশি সেটা কিন্তু রাখতে পারেন, আর ননে ক্লিক করলে কিন্তু এরকম হয়ে যাবে। তো যতটুকু হয় অতটুকু হলেই ভালো। এইখানে যেহেতু আমি ডার্ক মোডে ছবিটা তুলেছি, এই জন্য ততটা ভালো হয় না। আপনারা অবশ্যই ক্লিয়ার মোডে ছবিটা তুললে আরও ভালো হবে। সো বন্ধুরা, এটাই রেখে আমি কি করব, নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সেভ বাটন রয়েছে। সো বন্ধুরা, এই সেভ বাটনের উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করেই দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু অলরেডি আমার পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। তো এইখান থেকে আমরা যে কোনো পিডিএফ শেয়ার করতে পারবো। সো দেখতে পাচ্ছেন যে শেয়ার বাটন রয়েছে অলরেডি। তো এখান থেকে কিন্তু আমরা এটা শেয়ারও করতে পারবো। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, পিডিএফ করতে কোনো প্রকার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, চাইলে আপনারা ইনবক্স করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।